18 বছরের দীর্ঘ নির্বাসন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। কিন্তু প্রশ্ন হল, দেশে ফিরে তিনি কোথায় উঠবেন এবং তার জন্য গুলশানের বিলাসবহুল বাসভবনে আসলে কি কি রাজকীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য প্রস্তুত করা হয়েছে গুলশান অ্যাভিনিউর 196 নম্বর সেই ঐতিহাসিক বাড়িটি, যা একসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি বাড়িটির দলিল ও নেতাদের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পুরো এলাকা মুড়িয়ে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা আর সিসিটিভি ক্যামেরায়। শুধু থাকার ব্যবস্থাই নয়, গুলশানের 90 নম্বর রোডের 10C ভবনে তৈরি হয়েছে তারেকের জন্য বিশেষ আলাদা অফিস ও নির্বাচনী চেম্বার, যেখানে থাকছে অত্যাধুনিক ব্রিফিং রুম ও গবেষণাগার। এয়ারপোর্টে বিশাল সংবর্ধনার পাশাপাশি আমার ভাবনায় বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে এক নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় বিএনপি। তারেক রহমানের এই ফেরা কি দেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? কমেন্টে জানান আপনার মতামত।